নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব বাইন মাছ ভুনা। দেখো আমি কি করি। প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না যে বাইন মাছ ভুনা আমি কিভাবে বানিয়েছি। তো আমি বাইন মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। বাইন মাছ নিয়েছি, একটা বড় সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। বেশি আলু দেব না, একটাই আলু দিয়েছি। আর নিয়েছি জিরা, গোটা ধনে, পোস্ত, দুটো শুকনো লঙ্কা, 4টে কাজু, 4টে বাদাম আর গোটা গরম মশলা। এগুলো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এইগুলো সমস্ত মশলাগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। জায়ফলটা দেব না, জায়ফলটা লাস্টে। একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভেজে নিয়েছি, এখন আমি একটু নামিয়ে নিচ্ছি। কড়াইটা তো গরমই আছে, তেল দিয়ে দেব। বাইন মাছে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি। দিয়ে ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। বন্ধুরা বাইন মাছ তো অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি এভাবেও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, বাইন মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। বাইন মাছগুলো বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজলেই হয়ে যাবে। একদম কড়া করে ভাজলে বাইন মাছগুলো শক্ত হয়ে যায়, সেই জন্য একটু হালকা করে এপিট উপিট পাল্টে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, সাঁতলে নেওয়ার মতন একটু নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর যে কটা ছিল ও কটাও ভেজে নিচ্ছি হালকা। সমস্ত মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওইতেই আর সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরি। জিরে কটা একটু ফুটে উঠেছে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কটা আমি ভালো করে একটু লাল কালার করে ভেজে নেব। একটু পেঁয়াজগুলো একটু ভেজে নেই। পেঁয়াজটা একটু লালচে ভাব করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। একই সাথে দিয়ে দেব আমি একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে দিয়ে ভাজি করে নেব। আমি একটা আলু কেটে নিয়েছিলাম, ডুমো করে আলু কটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। আলু কটার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব।
দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সেই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ি, হাফ চামচ লঙ্কা গুঁড়ি। কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা একটু অল্প দিলে হয়ে যাবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে, আলুটা যাতে গলে যায় সেইভাবে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবেই এই বাইন মাছের রেসিপিটা খেতে দারুণ হয়। তো এখন আমি ঢেকে দেব। আস্তে আস্তে জাল একটু কমিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা একদম হাফ করে দিয়েছি। চাপাটা তুলে নিচ্ছি। যে জলটা দিয়েছিলাম জলটা অনেকটা টেনে গেছে, আলুটা অনেকটা গলে গেছে। তো আর একটু কষিয়ে নেব। এইভাবে আলুটা না ভেজেও রান্না করলে খুব সুন্দর হয়, আলুটার একটা টেস্টই আসে আলাদা। তো আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। তো এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখানে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা আরও অনেক কমিয়ে নেব। বাইন মাছের ভুনা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি একটু জায়ফল, গ্রেট করে নিয়েছি, জায়ফলের গুঁড়িটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি যেভাবে রান্না করেছি আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি।